আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনারা নিশ্চয় ইনফিনিক্স নোট 50 প্রো অর্থাৎ এই মোবাইলটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মোবাইলটার ব্যাক প্যানেলে ক্যামেরা হাউসে ঠিক ক্যামেরার নিচের দিকে একটা স্পেশাল সেন্সর রয়েছে, মানে ফিজিক্যাল সেন্সর, যেটা নাম হলো বায়ো অ্যাক্টিভ হ্যালো সেন্সর। এবং এই সেন্সর অর্থাৎ এখানে আপনি যদি আপনার ফিঙ্গার রাখেন দেখবেন যে এক ধরনের লাল বাতি বা রেড কালার লাইট জ্বলবে, এবং এই সেন্সরে ফিঙ্গার রাখার ফলে আপনি আপনার শরীরের ব্লাডের যে অক্সিজেনটা রয়েছে সেটা কতটুকু রয়েছে সেটা জানতে পারবেন, এবং তার পাশাপাশি আপনার হার্ট রেটটা এই মুহূর্তে কত সেটাও জানতে পারবেন। এবং এই যে ইনফরমেশন বা ডেটাটা পাবো, এটার অ্যাকুরেসির কথা যদি বলতে চাই, আমার হাতে থাকা অ্যাপল ওয়াচ আল্ট্রার সাথে আমি কম্পেয়ার করে দেখেছি এই ফোনটার ডেটা মোটামুটি কাছাকাছি বলতে পারবো। সো ওভারঅল আমি এটা একটা ইন্টারেস্টিং ফিচার আমি বলবো যেটা ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের ফোন। এবং তার পাশাপাশি একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো পাল্ম পে নামক একটা কোম্পানির সাথে ইনফিনিক্স কোলাবোরেট করেছে, যার ফলে ইনফিনিক্স নোট 50 সিরিজের যে কোনো ফোন আপনি এককালীন 20% টাকা পেমেন্ট করে বাকি যে টাকাটা থাকবে সেটা 4 মাসের সহজ কিস্তিতে পেমেন্ট করতে পারবেন, আপনার কোনো ধরনের কোনো ক্রেডিট কার্ড না থাকলেও চলবে। ইন্টারেস্টিং এই অপশনটা আপনারা যারা ইনস্টলমেন্টে নিতে চান তারা চাইলে নোট 50 সিরিজের যে কোনো ফোন নিতে পারেন। এবং তার পাশাপাশি এই ফোনটা যারা কিনবেন 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন, অর্থাৎ ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম হয় 100 দিনের ভিতরে ফ্রিতেই ইনফিনিক্স চেঞ্জ করে দিবে। সেটা হলো নোট 50 সিরিজের সব ফোনের ক্ষেত্রে এই অফারটা রয়েছে। এবং সেই সাথে নোট 50 সিরিজের যে কোনো ফোন কিনলে আপনি যখন কোনো স্টোরে যাবেন ইনফিনিক্সের, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আপনি খুব প্রিমিয়াম সুবিধা পাবেন, ভিআইপিভাবে আপনাকে ডিল করা হবে, খুব ফাস্ট আপনি সাপোর্ট পাবেন। আশা করি কোনো প্রবলেম হবে না ফোনগুলো কিনে, কারণ এটা আমরা কেউই চাই না। সো ওভারঅল বেশ ভিআইপি ফিল দিবে আপনি যদি এই ফোনটা কিনেন। বাট মেইন জিনিস হলো ফোনটা ইউজ করে কি আমরা ভিআইপি ফিল পেয়েছি কিনা বা আপনারাও পাবেন কিনা, সেটা নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। প্রথমে চলো আমরা দেখে নিই মোবাইলটার বক্স কন্টেন্টে কী কী রয়েছে। মোবাইলটাতে রয়েছিল সিম ট্রে ইজেক্টর, এক্সট্রা একটি স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কেস, 90 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, ভিআইপি কার্ড, যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে এই কার্ডটা থাকলে আপনি 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা সহ নানা রকম সুবিধা খুব ভিআইপি ভাবেই পাবেন। এবং ইনফিনিক্স নোট 50 প্রো মোবাইলটি অ্যালুমিনিয়ামের তৈরি মেটাল ফ্রেমে আসা মোবাইলটির আউটলুক কিন্তু সেই লেভেলে, স্পেশালি ব্যাক প্যানেলে যে অক্টাগন শেপের ক্যামেরা হাউসটা রয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ইউনিক, বাট আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে। আর একটু যদি ছোট হতো আর একটু বেশি ভালো লাগতো। ক্যামেরা হাউসে দুটো ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি সে বায়ো অ্যাক্টিভ হ্যালো সেন্সরটা রয়েছে যার মাধ্যমে আপনি ব্লাডে অক্সিজেন তার পাশাপাশি হার্ট রেটটা জানতে পারবেন। এছাড়াও একটা RGB ফ্ল্যাশ লাইট রয়েছে। তার পাশাপাশি IP64 রেটিং দিয়ে আসা আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো এনচ্যান্টেড পার্পল। মোবাইলটাতে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের চার্জার রয়েছে যেটা আপনার বক্সের ভিতরে দেখেছি, কিন্তু এই ফোনটা দিয়ে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে যেটা বেশ ইমপ্রেসিভ। এবং তার পাশাপাশি এই মোবাইলটা থেকে আপনারা অন্য কোনো ফোন চার্জ দিতে পারবেন 10 ওয়াট রিভার্স চার্জিং স্পিড, অর্থাৎ এক ফোন থেকে আরেক ফোন 10 ওয়াট চার্জিংয়ে চার্জ হবে। এটা লং টাইম একটা ফোন ইউজ করার সময় কাজে দেয়, একটা ফোন থেকে আরেকটা ফোন চার্জ করা যায়। বাট যেটা বলতে চাচ্ছি, ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা বেসিক ইউজ করে। আবার যখন আমরা ফোনটা একদম এক্সট্রিম টানা ইউজ করেছি, গেমিং করেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 7 ঘন্টার মতো। দেন এই মোবাইলটার সাথে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা পাওয়ার ব্যাংক দেওয়া রয়েছে, এবং এই পাওয়ার ব্যাংকটা ইউজ করে আমরা ফোনটা অলমোস্ট 90%-এর মতো ফুল চার্জ করতে পেরেছি। মেনলি আমি ইনফিনিক্সকে থামস আপ দিব ফোনের সাথে এক্সট্রা একটা ফ্রি পাওয়ার ব্যাংক দেওয়ার জন্য। তবে আমি মনে করি পাওয়ার ব্যাংকটা যদি 10,000 মিলিঅ্যাম্পিয়ার হতো তাহলে একটু বেশি ভালো হতো, কারণ 5000 10,000-এর মধ্যে থিকনেস খুব একটা বাড়বে বলে মনে হয় না। বাট 10,000 মিলিঅ্যাম্পিয়ারে দিলে যেটা হবে যে আমরা ফোনটা লং টাইম চার্জার ছাড়াই ইউজ করতে পারবো। ঢাকার বাইরে গেলে এটা একদম হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে একটা পাওয়ার ব্যাংক কত ইম্পর্টেন্ট। দেন এই মোবাইলটার থিকনেস হলো 7.32 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, তবে ফোনটা একটু চওড়া, সো আমার হাত অনেক বড় হবার কারণে আমি সিঙ্গেল হ্যান্ডে স্টিল কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। বাট যাদের হাত একটু ছোট টাইপের তারা সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা ইউজ করার সময় কিছুটা বেগ পেতে পারেন। এছাড়া মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে ফেলে। সে সাথে এই মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 1300 নিটস,
আউটডোর আমরা একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি, বাট আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এবং সেই সাথে মোবাইলটাতে যে স্পিকারটা রয়েছে সেটা JBL এর সাথে টিউনড হয়ে এসেছে। ফর দ্যাট রিজন স্পিকারের সাউন্ড পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি আমরা। এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এবং রিফ্রেশ রেটের পারফরমেন্সের কথা যদি বলতে চাই, মোটামুটি বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল। আর ডিসপ্লে কালার টোন, কালার কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লের কালার যথেষ্ট ভালো, তবে ডিসপ্লেটা যদি আরেকটু ব্রাইটার হতো তাহলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো, আরেকটু পাঞ্চি ফিলটা বেশি পেতাম। সেই সাথে ডিসপ্লের রেজুলেশন হলো 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 393 ppi। পিক্সেল ডেন্সিটি যদি আরেকটু বেশি হতো, ধরেন 415 বা 420 হতো, তাহলে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে আরেকটু ভালো পাঞ্চি ফিল পেতাম। এনিওয়েজ, ফোনটার চিন এবং ভেজেল এরিয়া কিন্তু যথেষ্ট চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকেই সমান। সো হাতে নিয়ে আপনি যখন ইউজ করবেন আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল আসবে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে আউট অফ দ্য বক্স Android 15 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে। UI হিসাবে ইনফিনিক্সের XOS 15 রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে 144 হাজার যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, তবে কিছুটা চার্জ ব্যাকআপ কম পাওয়া যায় 144 হাজার ইউজ করার সময়। এটা অবশ্য খুবই স্বাভাবিক, আপনারা নিজেরাও বুঝবেন এটা। তবে যে বিষয়টা বলতে চাচ্ছি, ফোনটার UI এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে, টু মাচ আননেসেসারি গেমস রয়েছে, যে গেমসগুলো আই থিঙ্ক কেউ বাংলাদেশে খুব একটা খেলে বলে মনে হয় না, বাট প্রায় আমরা সব ফোন কোম্পানির সব মোবাইলে আমরা এই গেমসগুলো বা এই অ্যাপসগুলো দেখি। এগুলো না দিলে আরেকটু বেশি ভালো হতো। আর এছাড়া যদি আমি UI এক্সপিরিয়েন্সের কথা বলি, বাটার স্মুথ ছিল। এবং আমি একটা কথা বলবো, ইনফিনিক্স নোট সিরিজ অন্যান্য যেসব সিরিজ আছে এই নামে, তার থেকে ইমপ্রুভমেন্টের ব্যাপারটা যদি আসে, তারা প্রতি বছরই ইমপ্রুভ করতেছে, যেটা অবশ্যই একটা গুড সাইন যে কোনো একটা মোবাইল ব্র্যান্ডের জন্য লং টাইম সাস্টেনেবল বিজনেস করার ক্ষেত্রে। এনিওয়েজ, এই ফোনটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, দেন আরেকটা ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং মোবাইলটার ক্যামেরা দিয়ে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির ডিটেলস আমরা যথেষ্ট ভালো পেয়েছি। পোর্ট্রেট মোডের ছবি তুলতে আমাদের অনেক ভালো লেগেছে। কালার অ্যাকুরেসি ওভারঅল ঠিকঠাক আছে, বাট এজ ডিটেকশনটা যথেষ্ট ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জ এই ফোনের দুর্দান্ত লেভেলের। ইনফ্যাক্ট সেলফি ক্যামেরা ক্ষেত্রে এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার পাশাপাশি যদি ফোনটার AI পারফরমেন্সের কথা বলতে চাই, আপনি যে কোনো ছবি নিয়ে আনওয়ান্টেড অবজেক্টগুলো সিলেক্ট করে AI ফিচারের মাধ্যমে খুব ইজিলি রিমুভ করে দিতে পারবেন, যেটা আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। তবে আমি বলবো না যে এটা এখনও অনেক খুব ভালো, মানে এক্সট্রিম কোয়ালিটির কন্ডিশনে আছে। আস্তে আস্তে আপডেট হয় এই ফিচারটা হয়তো বা আরও ভালো সামনে কাজ করবে। এখন যেটা এসেছে এইটা আমি মনে করি যে ঠিকঠাক আছে, অনেক বেশি ভালো না আবার অনেক বেশি নর্মালও না। দেন এই মোবাইলটা দিয়ে হায়েস্ট 2K 30 FPS এ ভিডিও শ্যুট করার অপশন রয়েছে। যদি 4K তে ভিডিও শ্যুট করার অপশন থাকতো তাহলে বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা রোলিং শাটার জনিত কিছুটা প্রবলেম পেয়েছি। এছাড়া ওভারঅল OIS থাকার কারণে স্টেবল পারফরমেন্সই পেয়েছি ভিডিও শ্যুট করে। সেই সাথে মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং সেলফি ক্যামেরার কথা যেটা একটু আগে বললাম, যদি আপনারা পোর্ট্রেট মোডের ছবি তুলেন এই ফোনের সেলফি ক্যামেরার ফ্যান হয়ে যাবেন। ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে কাজ করে, আপনারা অ্যাপারচার কমিয়ে অনেক ভালো ডাইনামিক রেঞ্জ কভার করতে পারবেন এবং এজ ডিটেকশনটা অনেক ভালো হওয়ার কারণে আলটিমেটলি অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরার ছবি পারফরমেন্স অনেক ভালো লাগে। তবে একটা জিনিস ট্রু, যদি আরেকটু ব্রাইটার ছবি আসতো, আরেকটু যদি কালার বুস্টিং পেতাম বা কালার বুস্টের দেখা পেতাম সেলফি ক্যামেরাতে, তাহলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। সোশ্যাল মিডিয়া আমরা খুব ইজিলি শেয়ার করতে পারতাম। সে সাথে এই মোবাইলটাতে ক্যামেরা টু API এর সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটা ছিল মিডিয়াটেক হিলো G100 আলটিমেট প্রসেসর। এটা একটা 4G ভেরিয়েন্টের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে মডেলটা ছিল মালি G57। এটা একটা জাতীয় জিপিইউ বলতে পারেন। যাই হোক, এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,34,569 বেঞ্চমার্ক স্কোর টেস্টার, যেটা আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এবং এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি। ডিসপ্লে একটু চওড়া হওয়ার কারণে আমরা গেমিং করে অনেক মজা পেয়েছি, অনেক স্পেস পেয়েছি টাচ করার জন্য। তার পাশাপাশি গেম প্লে করার সময় মিস টাচ জনিত কোনো প্রবলেম পাই না এবং
ওইভাবে জাইরো ডিলেরও খুব একটা দেখা পাইনি এবং লং টাইম গেম প্লেতে খুব একটা এই ফোন হিট হয় এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি পাবজি গেমসটা খেলে এই ফোনে। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি, গেমের কালার কোয়ালিটি, কালার ডিটেলস এই বাজেট বিবেচনা এই ফোন হিসাবে ঠিকঠাক আছে। আরেকটু যদি কালার ডিটেলস ভালো আসতো তাহলে আরও ভালো লাগতো, বাট যে বাজেটে এই ফোন এসেছে সেই হিসাবে যথেষ্ট ভালো ছিল। আর গেম প্লে করার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটাতে পাইনি অ্যাশফায়ার গেমসটা খেলে। দেন এই মডেলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজটা হলো UFS 2.2। স্টোরেজ টাইপটা যদি আরেকটু আপডেটেড হতো আরেকটু ভালো লাগতো, অনেকদিন ধরে UFS 2.2 দেখতেছি। এনিওয়েজ এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 31,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 32,000 টাকা। দেন এই মোবাইলটার ভালো দিক খারাপ দিকের কথা যদি বলতে চাই, ল্যাকিংস হিসাবে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটার UI অনেক ভালো, বাট টু মাচ আননেসেসারি অ্যাপস রয়েছে, এটা আমার কাছে ভালো লাগেনি। এত অ্যাপস এখনকার যুগে অ্যাকচুয়ালি মানায় না, আর মানুষ অ্যাকচুয়ালি এইসব অ্যাপস বা এইসব আননেসেসারি গেমস খেলে না, সো এগুলো যদি বাদ দিয়ে দেওয়া যায় খুব ভালো হবে। তার পাশাপাশি ফোনটার ব্যাক প্যানেলে যে অক্টাগন ক্যামেরা শেপটা রয়েছে এটা সত্যিকার অর্থে খুবই ইউনিক, বাট আমার কাছে মনে হচ্ছে যে শেপটা একটু বেশি বড়, মানে এটা যদি আরেকটু ছোট হতো, আরেকটু কম্প্যাক্ট হতো তাহলে বেশি ভালো লাগতো। তবে এটা আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, এটা জাস্ট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। দেন আরেকটা যে বিষয়টা না বললেন সেটা হলো এই ফোনটাতে হায়েস্ট 2K 30fps ভিডিও শ্যুট করা যায়। 4K তে ভিডিও শ্যুট করার অপশন থাকা উচিত ছিল, যেই বাজেটে এই ফোন এসেছে সেই হিসাবে যদি আমি চিন্তা করি। এবং তার পাশাপাশি এই মোবাইলটার সাথে যে পাওয়ার ব্যাঙ্কটা দেওয়া হয়েছে সেটা 5000 mAh পাওয়ার ব্যাঙ্ক দেওয়া হয়েছে। আমি ইনফিনিক্সকে থামস আপ দিব পাওয়ার ব্যাঙ্ক দেওয়ার জন্য, বাট এটা যদি 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক হতো সো দেন আমরা লং টাইম একটা চার্জ ব্যাকআপ পেতাম। আরেকটা বিষয় হলো 144 রিফ্রেশ রেট দিয়ে যখন আমরা ফোনটা ইউজ করেছি একটু হালকা পাতলা ব্যাটারি ড্রেনের দেখা পেয়েছি, বাট ওইটা মেজর ইস্যুস না, এটা নর্মালি অন্য ফোনেও হয়ে থাকে। আর ওভারঅল এই ফোনটা যে কনফিগারেশনে এসেছে সেই হিসাবে আমি মনে করি যে প্রাইসটা যদি আরেকটু কমানো যেত তাহলে আরও বেশি ভালো হতো। বাট এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1 যে বিষয়টা আমার এই ফোনে খুব ভালো লেগেছে সেটা হলো যে ব্যাক প্যানেলে ক্যামেরা হাউসের নিচে যে সেন্সরটা রয়েছে বায়ো অ্যাক্টিভ হ্যালো লাইটিং সেন্সর, যার মাধ্যমে আপনি আপনার হার্ট রেট তারপর ব্লাডে অক্সিজেন কতটুকু রয়েছে সেটা জানতে পারবেন। এটা অনেক ভালো লেগেছে। এটা ট্রু যে এটা ডেটা অ্যাকুরেসি 100% রাইট না, বাট আমি অ্যাপেল ওয়াচ আলট্রার সাথে কম্পেয়ার করে দেখেছি অলমোস্ট কাছাকাছি। আর অ্যাপেল ওয়াচ আলট্রার পারফরমেন্স আপনারা নিজেরাও জানেন যে এটা কতটুকু অ্যাকুরেট। সো সেই হিসাবে এটা খুব ভালো একটা ফিচার, অনেক সময় কাজে দেয়। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে একটা কথা বলবো আরেকটু ব্রাইটার ডিসপ্লে হলে একটু বেশি ভালো লাগতো। দেন এই ফোনটার সাউন্ড পারফরমেন্সও দুর্দান্ত লেভেলের এবং চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। 90 ওয়াটের চার্জার রয়েছে, সো দ্রুত চার্জ করা যায়। দেন সব থেকে স্ট্রং যে বিষয়টা সেটা হলো এই ফোনটাও কিন্তু অনেক শক্তিশালী, মানে একদম মেটালিক ফিনিশিংয়ে, সো আপনি একটা হাতে নিয়ে ট্রু ফিল পাবেন, প্রিমিয়াম একটা লাগবে ফিল। তার পাশাপাশি ডিসপ্লেটার চারদিকে যে চিন এবং ভ্যাজেল এরিয়া রয়েছে সেটা যথেষ্ট চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ, ফর দ্যাট রিজন আপনাদের হাতে নিয়ে হাতে ক্যারি করে ফোনটা ইউজ করার সময় খুবই ভালো লাগবে। এবং সেই সাথে এই ফোনটা দিয়ে ছবি তোলার পর আপনি চাইলে আপনার নানা রকম যেই আননেসেসারি অবজেক্ট রয়েছে সেটা এআই ইরেজারের মধ্যে খুব নাইসলি রিমুভ করা যায়, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে আমি আশা করি ইনফিনিক্স এই ফিচারটা আরও অনেক আপডেট করে নিয়ে আসবে ইন ফিউচারে, সো দেন আমরা আরও কমফোর্টেবলভাবে এআই ইরেজার সহ নানা রকম আরও ফিচার ইউজ করতে পারবো এই ফোনে। এবং এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে যেহেতু ডিসপ্লেটা একটু চওড়া, সো যারা আপনারা গেমিং খুব পছন্দ করেন, যাদের ডিসপ্লে একটু বড় হলে টাচ করে খেলতে ভালো লাগে আমার মতো, তাদের কাছে গেম প্লে করে এই ফোন অনেক ভালো লাগবে। আর হিটিং রিলেটেড কোনো ইস্যুস আমরা ওইভাবে পাইনি, যেহেতু মেটাল বডি, সো হিট হলো তাড়াতাড়ি আবার ঠান্ডাও হয়ে যায়। সো এই হলো ওভারঅল আমাদের কাছে আসা ইনফিনিক্স নোট 50 প্রো, অর্থাৎ এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।